এবার রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার এবিটি জঙ্গি সাদ রাডির ভাই সাজিবুল ইসলাম। গ্রেফতার সাদের বন্ধু মুস্তাকিম মণ্ডল। গতকাল মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সাজিবুল নওদার দুর্লভপুরের বাসিন্দা আর মুস্তাকিম পাশের ভোলা গ্রামের বাসিন্দা। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। দুজনের বিরুদ্ধেই নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিভাবে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাডির ভাই ও তার বন্ধু? পুলিশ সূত্রে খবর, কেরল থেকে সাদের গ্রেফতারির পরে মুর্শিদাবাদের তার আত্মীয় ও পরিচিতদের গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ। রবিবার সাদের ভাই সাজিবুল ও তার বন্ধু এবং সাদের পরিচিত মুস্তাকিমকে আটক করার সময় ওই দুজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং ওই ফোন থেকে যে তথ্য পাওয়া যায় সেটাই ধরিয়ে দেয় সূত্র। সাজিবুল ও মুস্তাকিমকে হেফাজতে নিতে আবেদন করবে রাজ্য পুলিশের এসটিএফ, এমনটাই সূত্রের খবর। ট্রানজিট রিমান্ডে এই দুজনকে ভিন রাজ্যেও নিয়ে যাওয়া হতে পারে। ফের অসম এসটিএফ এর জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক জঙ্গি। কোকরাঝাড় থেকে গাজী রহমানকে গ্রেপ্তার করা হয়। অসম পুলিশের দাবি, পরিচয় লুকানোর চেষ্টা করছিল ওই জঙ্গি। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা আইইডি ব্যবহারের প্রশিক্ষণ কোথা থেকে পেয়েছিল, অস্ত্র প্রশিক্ষণ নিতে পাকিস্তান বা বাংলাদেশে তারা গিয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। আবার জালে জঙ্গি, এবারও সেই আনসারুল্লাহ বাংলা টিম। মাত্র 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ধৃত জঙ্গির সংখ্যা বাড়তে বাড়তে হলো 12। আরও কত জঙ্গি কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, কি ছক তাদের? উৎসবের মরশুমে তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার বছরের শেষ দিন, দেশ জুড়ে থাকবে উৎসবের আবহ, রাস্তায় নামবে মানুষের ঢল। তার ঠিক আগে রবিবারও অসম এসটিএফ এর অভিযানে গ্রেপ্তার হলো আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক জঙ্গি। অসমের কোকরাঝাড় থেকে গাজী রহমান নামে এই জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। The Special Task Force of Assam Police has achieved another breakthrough in the ongoing Operation Praghat against the jihadi elements. A team of STF has picked up one more important member of the sleeper cell module of ABT from Kokrajhar district. He is one Gazi Rahman. He is an important member of this sleeper cell, and we have got him in 7 days police remand with us. These are all interrogation revelation based operations that we have been continuing, and we will continue to do so till the last member is picked up. অসম এসটিএফ সূত্রে দাবি, আইডি তৈরিতে ভাত পাকিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি। মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে খুঁজছিল অসম পুলিশ, কিন্তু ক্রমাগত অবস্থান বদল করে সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে এই জঙ্গি। এরপরে আরো অনেক ধরপাকড় হবে। একটাই আশঙ্কা যে তার আগে কোনো নাশকতার ঘটনা না ঘটে। ধরপাকড় করে যদি এরা ভয় পেয়ে যায় এবং দেশ ছেড়ে পালিয়ে যায়, নানাভাবে পশ্চিমবঙ্গ ছেড়ে দেয়, আসাম ছেড়ে দেয়, ত্রিপুরা ছেড়ে দেয়, মেঘালয় ছেড়ে দেয়, যেখানে বর্ডার গুলো আছে, তাহলে সাধারণ মানুষ একটা শান্তি পাবে, স্বস্তি পাবে। আর না হলে এই স্লিপার সেল গুলো যদি অ্যাক্টিভেট শুরু করে দেয় বা অ্যাক্টিভ করতে নিজেদেরকে, এবং আইএসআই এর থ্রুতে বাংলাদেশের মাধ্যমে তারা যদি তাদের নাশকতার ঘটনা ঘটায়, তাহলে সাধারণ মানুষের প্রাণহানি হবে এবং সেটা সত্যিই অনেক দুঃখের ব্যাপার হবে। অসম এসটিএফ সূত্রে খবর, তদন্তে জানা গেছে ভারতে স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছিল আল কায়দা অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম, যার লক্ষ্য তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে জেহাদের বিষ ছড়িয়ে দেওয়া। অসম পুলিশ সূত্রে খবর, ধৃত গাজী রহমান এই স্লিপার সেলের সদস্য কিনা তা যাচাই করার পাশাপাশি কোকরাঝাড় থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার নিয়েও তাকে জেরা করা হবে। জানতে চাওয়া হবে কোথা থেকে আইইডি প্রশিক্ষণ নিয়েছিলেন গাজী রহমান। অস্ত্র প্রশিক্ষণ নিতে এই জঙ্গিরা পাকিস্তান বা বাংলাদেশে গেছিল কিনা। আল কায়দা অনুপ্রাণিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম দেশে নাশকতার ছক কষছে। সম্প্রতি গোপন সূত্রে এই খবর পেয়ে অপারেশন প্রঘাত শুরু করে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। 17 ও 18 ডিসেম্বর বাংলা, কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করে তারা। বড়দিনের আগে অসমের কোকরাঝাড় থেকে পাকড়াও করা হয় এই জঙ্গি সংগঠনের আরও 2 সদস্যকে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। এরপর অসমের ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেপ্তার হয় আরও এক এবিটি জঙ্গি। এবার অসম থেকে গ্রেপ্তার হলো এবিটি জঙ্গি গাজী রহমান। এই নিয়ে 2 সপ্তাহের মধ্যে অসম এসটিএফ এর অপারেশনে গ্রেপ্তার হওয়া জঙ্গির সংখ্যা বেড়ে হলো 12, যার মধ্যে 2 জনকে রাজ্যের মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অসম ও কেরল থেকে ধৃত আরও 2 জনের সঙ্গে বাংলার যোগ মিলেছে। প্রশ্ন উঠছে, জঙ্গিদের এই নেটওয়ার্ক কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে? এরকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে? কি ছক কষছে তারা? আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।